অনেকে সায়েন্স নেওয়াটাকে একটা সামাজিক বিষয় মনে করে, যে সায়েন্স না নিলে আমার বাচ্চার আমি সামাজিকভাবে মর্যাদাহীন হয়ে যাব। অনেকে জানেই না যে আসলে পড়াশোনা কি আছে কোন সাবজেক্টে, বাট স্টিল জাস্ট অমুক আঙ্কেল নিতে বলেছে বলে আপনিও নিয়ে নেন, বাট আপনি কাউকে জানেন কোনটাতে কি আছে? যারা সায়েন্স নেয় তারা ভালো স্টুডেন্ট, যারা কমার্স নেয় তারা খারাপ। এই যে একটা আমরা বিভাজন করেছি, বিভাজনের কোনো মানে নাই। আপনারা যারা ক্লাস 8 থেকে 9 উঠছেন তাদের মধ্যে একটা খুবই কমন প্রশ্ন হচ্ছে, সায়েন্স, আর্টস নাকি বিজনেস স্টাডিজ, আমি কোনটা নিব? এবং গার্ডিয়ানদের মধ্যে এখন এটা নিয়ে চরম আলোচনা। সাধারণত বাংলাদেশে কোন একটা বাচ্চা যখন সায়েন্স নেয় তাকে ধরা হয় যে সে ভালো স্টুডেন্ট এবং এইটার বেসিসে তাকে সায়েন্স দেওয়া হচ্ছে। আমার মতে আসলে এখানে বেশ কয়েকটা জিনিস আপনাদের আগে জানা থাকা দরকার। ক্যারিয়ার চয়েস কি, আপনার বাচ্চা কতটুকু কেপেবল, আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, সবগুলো জিনিস জেনে তারপর আপনাদের আসলে ডিসিশনগুলো নিতে হবে। চলেন একটা একটা করে আপনাদেরকে ডিসাইফার করে দেই। প্রথমত, সায়েন্স নিবেন নাকি আর্টস নাকি বিজনেস স্টাডিজ, এটার জায়গায় আপনাকে জানতে হবে আপনার ক্যারিয়ার প্যাথ কি। ক্যারিয়ার প্যাথ অর্থাৎ আপনি ভবিষ্যতে কি কি করতে পারবেন। যদি আপনি সায়েন্স নেন তাহলে সায়েন্সে পড়াশোনা করে আপনি অনেক কিছু হতে পারবেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, যেটা সবচেয়ে কমন। এটা আমরা সবাই হচ্ছে যে দুটার পিছনে বারবার ছুটি। কিন্তু এটার পাশাপাশি আপনি চাইলে ফার্মেসি, মাইক্রোবায়োলজি, পিওর সায়েন্স, ঠিক আছে, আপনি অনেক কিছু হইতে পারেন, শেষ নাই। কেমিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং এর অনেক পার্ট আছে, তারপরে হচ্ছে যে মানে শেষ নাই, অনেক ধরনের জায়গা আছে, ঠিক আছে, বায়োটেকনোলজি আছে। সো সায়েন্স পড়ে আপনারা মোটামুটি অনেক ধরনের জিনিসগুলো হতে পারেন। আমাদের দেশে একটা বড় প্রচলন হচ্ছে সবাই ডক্টর, ইঞ্জিনিয়ার হতে চায়। আসলে এটা খুব একটা রং যে আমি এটা বলবো না, বিকজ আসলে এই মানে ইঞ্জিনিয়ার হলে আপনি আসলে অনেক জায়গায় যেতে পারবেন, আপনার বিচরণটা অনেক মানে ভাস্ট হবে। আর ডক্টর হলে আপনি 35 বছর পরে আসলে আপনি একটা স্টেবল লাইফ ক্যারিয়ার পাবেন, সমাজে অনেক সম্মান দেওয়া হয়। এই সব কিছুর বেসিসে আই আন্ডারস্ট্যান্ড যে কেন মানুষ এগুলোতে যেতে চায়, বাট এছাড়া আরো অনেক অপশনস আছে। আরেকটা বড় কথা হচ্ছে সায়েন্সে গেলে আপনি কিন্তু এগুলো বাদেও পরবর্তীতে যদি আপনি আপনার লাইন শিফট করতে চান, যেমন ইউনিভার্সিটিতে মনে করেন আপনার মনে হলো যে না আপনি লতে পড়বেন, আপনি কিন্তু সায়েন্স থেকে যে পরে লতেও পড়তে পারবেন। এটার জন্য আপনাকে আর্টসেই পড়তে হবে এমন কিছু না। তো সায়েন্স থাকলে আপনি সব ধরনের মানে ক্যারিয়ারের জন্য আপনি ওপেন, আপনাকে স্পেসিফিক ক্যারিয়ারে আটকে থাকতে হবে না। হাওয়ার যদি আপনি বিজনেস স্টাডিজ পড়েন তাহলে আপনার জন্য আছে কি কি, আপনার জন্য আছে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, তারপর আপনি মার্কেটিং এ যেতে পারেন, আপনি ট্যুরিজম, ট্রাভেল এটসেট্রাতে যেতে পারেন, বিবিএ পড়তে পারেন, হ্যাঁ, ইন জেনারেল আর কি। তা আপনি অনেকগুলো জিনিস করতে পারেন। বাংলাদেশে আমার মতে যদি আসলে আপনি বাংলাদেশেই থাকতে চান, আমার মতে আপনাদের আসলে মানে বিজনেস স্টাডিজই পড়া উচিত। কারণ বাংলাদেশে আসলে আমাদের খুব একটা ইনোভেশন হয় না, আমরা আসলে কর্পোরেট অপারেশনসে কাজ করি। তো ওই জায়গায় আসলে বিবিএ পড়লেই ভালো। ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এগুলো পড়লে আপনি অনেক ভালো ভালো জব পাবেন। আপনি চাইলে পরে শেয়ার মার্কেটে হচ্ছে যে জব নিতে পারবেন। সো অনেক ভালো ভালো জায়গায় জব করার সুযোগ আছে, ভালো টাকা পয়সা পাওয়া যায়। এরপর আপনাদের আরেকটা অপশন হচ্ছে আর্টস। বাই দ্য ওয়ে, আপনি চাইলে কমার্স মানে বিজনেস স্টাডিজ থেকে আর্টসে যেতে পারবেন। আর্টসে অনেক সাবজেক্ট আছে, হিস্ট্রির পাশাপাশি আপনি চাইলে ল পড়তে পারবেন, ঠিক আছে, এই দুটো অনেক বেশি ফেমাস। ক্রিমিনোলজি আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স আছে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা পড়া যায়। ইন্টারন্যাশনাল রিলেশনস আছে, এইগুলোর ভালো ভালো কাজ আছে। এগুলো বেশি কিছু রিসার্চ ফার্মে কাজ হয়। একই পাশাপাশি যারা লয়ার হবেন তাদের তো বিশাল বড় একটা মানে দায়িত্ব আছে সোসাইটির প্রতি। হিস্ট্রি যারা পড়বেন তারা মানে ইতিহাসবিদ হবেন, আপনারা অনেক জায়গায় লেকচার্স নেবেন, আপনারা মানে ইউনিভার্সিটি টিচার্স হবেন বা বিভিন্ন স্কুল কলেজে টিচার হবেন। সো সবারই হচ্ছে দিন শেষে এখানে কিন্তু ক্যারিয়ার আছে, এমন না যে ক্যারিয়ার নাই। সো ক্যারিয়ার প্যাথগুলো আগে থেকে জেনে রাখেন যে আপনি কি হতে চান। আমি জানি 9 একটা বাচ্চাকে এটা বলা আসলে একটু কঠিন যে আপনি কি হতে চান, ও আসলে বুঝবে না, ওর পক্ষে এখন বোঝা সম্ভব না। বাট এই জায়গায় আপনারা একটা আইডিয়া থাকলে মোটামুটি আপনারা তাও ডিসিশনটা নিতে পারবেন। বিজনেস স্টাডিজ ক্যারিয়ার প্যাথের পরে আপনাদের সেকেন্ড যে জিনিসটা কনসিডার করা দরকার সেটা হচ্ছে প্যাশন। প্যাশন শব্দটা যদিও হচ্ছে যে মানে বর্তমানে আমার পার্টিকুলারলি মনে হয় যে ক্লাস 8 এর একটা বাচ্চার আসলে প্যাশন জিজ্ঞেস করে লাভ নাই, কারণ ও জানে না। ক্লাস 8 এর একটা বাচ্চা আসলে দিন শেষে সায়েন্সের ব্যাপারেও যদি জানে সেটা ক্লাস 8 এর এবং হচ্ছে যে জেনারেল ম্যাথ এবং জেনারেল সায়েন্স এই দুইটা বই থেকে যতটুকু জানে, এই দুইটা বই থেকে আসলে খুব একটা জানা সম্ভব না। তারপরও আমার মতে যদি একটা বাচ্চা জেনুইনলি ফিল করে যে না আমি আসলে এগুলোর প্রতি ইন্টারেস্টেড, তাহলে তার সায়েন্স নেওয়াটা খুবই ভালো। না ফিল করলে সেদিকে আপনি বিজনেস স্টাডিজ বা আর্টস নিতে পারেন। সমাজে একটা কথা প্রচলিত যে আসলে বিজনেস স্টাডিজ, আর্টস এগুলো সোজা সায়েন্সের থেকে, কথাটা কিন্তু সত্য, কথাটা মিথ্যা না।
মানে জাস্ট বিকজ মানে এটা নিয়ে অনেক মানুষকে ট্রল করা হয় ডাজন্ট নেসেসারিলি মিন যেটা মিথ্যা হয়ে যাচ্ছে। সায়েন্স জেনুইনলি টাফার টু স্টাডি। সো আপনার যদি হচ্ছে যে টাফ জিনিস পড়তে ইচ্ছা করে, কমপ্লেক্স জিনিস পড়তে ইচ্ছা করে, দেন আপনি হচ্ছে সায়েন্স পিক করতে পারেন। ইজিয়ার রাউট কিন্তু একটু ওই জিনিসগুলো, এটা মাথায় রাখতে হবে। সায়েন্স বলে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি ক্যারিয়ারে যে কোনো সময় সুইচ করতে পারবেন। যেমন আপনার যদি মনে হয় 9-10 আপনি সার্ভাইভ করতে পারছেন, আপনি পরবর্তী ইন্টারমিডিয়েটে যেও কিন্তু অন্য সাবজেক্টে শিফট করতে পারবেন। তো আগে থেকে বুঝে শুনে তারপরে আগায়েন, এটা একটা খুবই ক্রুশাল হচ্ছে ডিসিশন আপনার জন্য হবে। থার্ডলি, এই সব কিছুর পরে আপনার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, টাকা। আমি জানি আপনারা অনেকে এটা নিয়ে কথা বলতে চান না, বাট গার্ডিয়ানদের এটা জানা দরকার যে আপনি যদি আপনার বাচ্চাকে অফলাইনে সবগুলো সায়েন্সের সাবজেক্টের ব্যাচ দিতে চান, তাহলে কিন্তু তাকে মিনিমাম হলো মাসে 5,000 টাকা আপনার অফলাইনে ব্যাচগুলোতে খরচ করতে হবে। টু সামিস্টারে 10,000ও যাবে। যদি আপনি বাসায় একটা টিউটর রাখেন তাও 8 থেকে 10,000 টাকা যাবে। আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা? অনলাইনে দিলেও সেখানে টাকাটা 1/3 চলে আসবে। যেমন হচ্ছে যে অনলাইনে যে এসএসসি ফিজিক্সের ব্যাচটা পড়াবো 9-এর, তাদের এন্টায়ার ফিজিক্স এই বছর এবং পরের বছর এপ্রিল পর্যন্ত মিলায় 4,000 টাকা নিব। সো অন্যান্য ব্যাচের তুলনায় অনেক কম টাকা, আইনো, বাট অনলাইন যেহেতু হচ্ছে যে আপনার অনলাইন সার্ভিস, আপনি সেভাবে কিন্তু বুঝে শুনে নিয়েন যে আপনার বাচ্চাকে আসলে আপনি অনলাইনে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা, টাকা দিয়ে পড়ায় সেটা হবে কিনা, এটসেট্রা এটসেট্রা। আপনি এগুলো মাথায় রেখে তারপরে কিন্তু ডিসিশনটা নেবেন যে আপনি অফলাইনে অনলাইনে কোথায় কোনটা পড়াবেন। এর পাশাপাশি ধৈর্য। সায়েন্স নিয়ে পড়তে গেলে আপনাকে অনেক লম্বা সময় পড়তে হবে। ম্যাথে আপনাকে পুরো এন্টায়ার 9-10 জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ মিলায় মনে হয় প্রায় 2000-এর মতো অঙ্ক করতে হবে। ফিজিক্সে আপনার টোটাল অঙ্ক এরকম আছে আমার হিসাব মতে প্রায় 1000-এর মতো। সো আপনাকে কিন্তু প্রচুর ম্যাথ করতে হবে। এখন এগুলো পড়তে সময় লাগে, ধৈর্য লাগে। যদি আপনি ধৈর্য না থাকে তাহলে আপনার জন্য সায়েন্স নেওয়াটা একটু ঝামেলা। আমি সায়েন্স থেকে কাউকে ডিমোটিভেট করছি না, আমি আপনাকে রিয়ালিটিটা তুলে ধরছি, যেন আপনি বুঝে শুনে তারপরে হচ্ছে যে পিক করতে পারেন যে আসলে আপনার কোন সাবজেক্টে যাওয়া দরকার। সেটা পিক করেন, বুঝেন, তারপরে সেই অনুযায়ী হচ্ছে ডিসিশন নেন। কারণ যদি আপনি প্রপার ডিসিশন না নেন তাহলে সমস্যা। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমি জানি না কি করবো, তাহলে ইন দ্যাট কেস মানে আমার প্যাশন কি আমি এটাও জানি না, আমার অবস্থাকে আমি এটাও বুঝি না, ইন দ্যাট কেস আমি বলবো সায়েন্স নিতে এই কারণে যে আপনি সায়েন্স থেকে পরে চাইলে শিফট করতে পারবেন, ইজি মানে একটা সেফ রুট। আপনি যদি না জানেন যে আপনি আসলে কোনটা পছন্দ করেন, ইন দ্যাট কেস যেখান থেকে আপনি সব জায়গায় যেতে পারেন সেটাতে চুজ করাটা আপনার জন্য বেটার। বাট এই কারণে সায়েন্স চুজ করেন না যে অমুক আন্টি হচ্ছে যে সায়েন্স নিতে বলছে তাই সায়েন্স নিতে হবে, সায়েন্স না নিলে আমি অনেক খারাপ স্টুডেন্ট হয়ে যাবো, আমাকে সবাই বুলি করবে, সায়েন্স না নেওয়া মানে হচ্ছে যে আসলে আমরা টাকা পয়সা নাই থেকে পড়াতে পারতেছি না। এই সামাজিক এইসব স্টেরিও টাইপের কারণ হচ্ছে সায়েন্স নিতে হবে এই প্রেসারে পড়েন না। যদি আপনি মনে করেন যে আপনি পড়তে চান তাইলেই নিয়েন, কারণ এটা একটা লাইফ টাইমের হচ্ছে যে ব্যাপার। আপনি তো এটা জাস্ট হচ্ছে কে কি বললো তার ভিত্তিতে তো আপনি ডিসিশন নিতে পারেন না। সো বুঝে শুনে তারপর ডিসিশনটা নিয়েন। আর আপনারা যারা পরের বছর আমার কাছে পড়তে চান তাদের জন্য একটু ছোট্ট প্রমোশন, এই ভিডিওটুকু তারাই দেখেন যাদের হচ্ছে যে আমার কাছে পড়ার ইচ্ছা আছে। প্রথমত অফলাইনে আমি ফিজিক্স পড়াবো নেক্সট বছর, এবং সেটা হচ্ছে অপোজিট অফ মণিপুর গার্লস, মিরপুর 2-এ। অলরেডি এই ব্যাচটা প্রায় ফুল, এই ব্যাচে মানুষ হচ্ছে মনে হয় না যাবে। তারপর আপনারা দেখেন যারা হচ্ছে নতুন 10-এ উঠছেন তারা হচ্ছে যে এই ব্যাচটাতে যাবেন, এবং যারা নতুন 9-এ উঠছেন তাদের জন্য ফ্রাইডে স্যাটারডে 3টার ব্যাচ। আমি ফ্রাইডে স্যাটারডে দেওয়ার একটাই কারণ, যেন যে কোনো স্কুলের বাচ্চারা এসে পড়তে পারে, কারণ নাইলে দেখা যায় একটা নির্দিষ্ট এরিয়ার বাচ্চাই পড়তে পারবে, অন্য বাচ্চারা পড়তে পারবে না। সো আমি ফিজিক্স ব্যাচটা শুরু করছি। কি কি ফিচার থাকবে আমি বলবো, সপ্তাহে 2 দিন 1.5 ঘন্টা করে ক্লাস, টাইম তো দেওয়াই আছে। আর অনলাইনে আমাদের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সব কোর্সই থাকবে এবছর আগের বছরের মতো। বাট এবার আমাদের কিছু কিছু নতুন ফিচার আমি আনছি। এই ফিচারগুলো সব জায়গায় কমন, অনলাইন অফলাইন। প্রত্যেক উইকে আপনাদেরকে এমসিকিউ এক্সাম দিতে হবে একটা অ্যাপে, সেই এক্সাম সিস্টেমটা আমি রেডি করেছি, আপনাদেরকে অ্যাপে এক্সাম দিতে হবে। নাম্বার 2, প্রত্যেক মাসে একটা রিটেন মেগা এক্সাম দিতে হবে। নাম্বার 3, আপনাদেরকে একটা আমি মানে কি বলে এটাকে হার্ড কপি হচ্ছে যে দিব, যেটাকে আমি দিয়েছি প্র্যাকটিস বুক। ওই প্র্যাকটিস বুকের হার্ড কপিতে অনেক কোয়েশ্চেন দেওয়া আছে, আপনাকে সেই কোয়েশ্চেন গুলো হচ্ছে যে সলভ করতে হবে। সো এটা হচ্ছে আরেকটা বড় ধরনের হচ্ছে আপনাদের এই বছরের সংযোজন। এই হার্ড কপিটার মাধ্যমে আপনি হচ্ছে প্রত্যেক লেকচার শেষে আপনি জানবেন যে আপনাকে এতটুকু পরিমাণ সলভ করতে হলো, এটা না করলে মাইট দিব, কোনো কথা নাই। প্র্যাকটিস বুকটা একটা খুবই বড় ধরনের সংযোজন হবে, পার্টিকুলারলি যারা অফলাইনে থাকবে তোদের তো মাইট দিবই আমি, খালি আঙ্কেল আন্টি যদি আমাকে পারমিশন দেয় তোদের মেরে আমি সিধা করে দিব, কোনো কথা হবে না। এটার পাশাপাশি অফকোর্স আপনারা তো চরম লেকচার্স পাবেন। অফলাইনে আপনাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা কিন্তু অনলাইনের অ্যাক্সেসটাও ফ্রিতে পেয়ে যাবেন। সো আপনারা অফলাইনে মান্থলি পেমেন্ট করতে থাকবেন, অনলাইন অ্যাক্সেসটা আপনাদের সাথে সাথে থাকবে। আর যারা অনলাইনে পড়বেন তাদের কিন্তু গত বছরের ফুল আর্কাইভটা আপনারা পেয়ে যাবেন। গত বছর আমি প্রায় 80টার মতো একটা প্রপার লেকচার নিয়ে রেখেছি, প্রত্যেকটা আমার নিজের নেওয়া। আপনি 80টা লেকচারের অ্যাক্সেস পেয়ে যাবেন, তাড়াতাড়ি কোনো একটা চ্যাপ্টার দরকার হলে সেটাও পড়ে ফেলতে পারবেন। আশা করি আপনাদের সবাই হচ্ছে আমি একটা ভালো আইডিয়া দিতে পেরেছি যে আমাদের অনলাইন কোর্সগুলোতে এবং অফলাইন কোর্সগুলোতে কিভাবে পড়াবো। যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন রেসপেক্টিভলি। আর আমার সামনে প্রায় 7টা বই রিলিজ হবে, 7টা বই ডিটেইলস আমি আরেকদিন ভিডিও বানাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে।